রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ভালো রাখুক তোমাদেরকে, ঠাকুরকে এটাই বলবো বন্ধুরা। আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের সবাইকে, ভক্তিপথে যারা আছো তারাই জানো ভক্তিতে কত শান্তি, ভক্তিতে কতটা আনন্দ পাওয়া যায়। যারা মন থেকে ভক্তি করো তারা তো নিশ্চয়ই জানো বন্ধুরা, আমাকে বলতে হবে না কেন। ভক্তিপথেই একমাত্র দুঃখ ভুলে থাকা যায়। কেউ বলতে পারবে না কারো সংসারে অশান্তি হয় না। ছোটো খাটো জিনিস নিয়ে অনেক বিষয়ে অশান্তি হয়। তাই একমাত্র ভোলার রাস্তাই হচ্ছে আমাদের ভক্তি। কেন সংসারের জীবনে অশান্তি ভরপুর ভর্তি, ছোটোখাটো ব্যাপার নিয়েই টুকটাক লেগেই থাকে। জানি না বন্ধুরা তোমাদের হয় কি না, আমার তো হয়। ভক্তিপথে গেলে যে ঝগড়া হবে না বাড়িতে, শুধু সুখেই থাকবে, এটা ভুল কথা। ঝগড়া যদি না হয় তাহলে ভালোবাসাও বাড়ে না। ঝগড়াও হওয়া দরকার, বুঝতে হয়। স্বয়ং রাধা মাধবের ব্যাপারটাই ভাবো, তাদের জীবনে কত বাধা বিঘ্ন আসছে। স্বয়ং রাধারানী তো চোখের জলে বন্যা ভাসিয়ে দেয় শ্রীকৃষ্ণর জন্য। তাহলে ভক্তিপথে সবারই কষ্ট আছে। আর ভগবান সব জানে, কখন কাকে কি দিতে হবে, আমাদের চাইতে হয় না। চাইলেই কি আমরা পাবো? আমাদের কপালে যদি ধন না থাকে আমরা চাইলেই কি পাবো বন্ধুরা বলো? কখনোই না। যদি তোমার কপালে থাকে ধন, টাকা পয়সা, সুখ সমৃদ্ধি, ভগবান নিজে এসে দিয়ে যাবে তোমাকে। কেন বিধাতার উপরে ভগবানও কিছু করতে পারে না। আমরা যে আগেই কর্ম খারাপ করে আসছি, তাও এই জীবনে যে আমরা ভক্তি করতে পারছি, স্বয়ং ভগবান আমাদেরকে বেছে নিয়েছে তাদের সেবা করার জন্য। পরম পাওয়া, পরম সৌভাগ্য আমাদের যে আমাদেরকে তারা সেবা করার সুযোগ করে দিয়েছে। এটাই তো ভাগ্য, এর থেকে আর কি। দেখো যাদের কোটি কোটি টাকা পয়সা আছে নিশ্চয়ই, তারা দেখবে খেতে পারে না। কেন? ডাক্তারে বারণ করে দিয়েছে তুমি দুবেলা 2 কাপ ভাত খাবে, কোনো ভালো মন্দ কিচ্ছু চলে না। আর যাদের টাকা পয়সা নেই তাদের খাওয়ার অভাব আছে ঠিকই, কিন্তু তারা পেলে যা ইচ্ছে মন চাইলে সব খেতে পারে। যদি ভুল বলি বন্ধুরা সেজন্য ক্ষমা চাইছি, কিন্তু এটাই বাস্তব, নিজের চোখে দেখছি তো, তার জন্যই ভাবছি। ঠাকুর আমাদেরকে তুমি অনেক ভালো রাখছো। আমাদের টাকা পয়সা 2টা কম থাকতে পারে, কিন্তু কোনো কিছুতে বাধা নেই। যখন যেটা ইচ্ছে আমরা খেতে পারছি, নিশ্চিন্তে ঘুমাতে পারছি, কোনো চোরের উৎপাত নেই। এরকম একটা মনের যাদের অনেক টাকা পয়সা আছে বন্ধুরা, তোমরা ভেবে দেখো নিজে থেকে, তাদের কিন্তু জানের ভয়, প্রাণের ভয়, ঘুম নাই একদম। ঘুমের ওষুধ খেয়ে ওদেরকে ঘুম হতে হয়। বা বড় বড় বাড়ি আছে তাও টেনশন, কত দারোয়ান পাহারা, কত কিছু দিয়ে তাও কি নিশ্চিন্তে ঘুমাতে পারে? ওর থেকে ভাঙা বাড়ি, ভাঙা ঘর, এটাই মনে করি যে ঘুমটা অন্তত ভালো হয়। কেন ঘুমের থেকে বড় ওষুধ আর কিছু নাই। যাদের ঘুম হয় না তারাই জানে যে ঘুম কী জিনিস আর খিদা কী জিনিস। যারা 2 কাপ ভাত খায়, শুনে তো আমারই খারাপ লাগে বন্ধুরা। সারাদিনে 2 কাপ ভাত খায়, তাহলে দেখো তাদের কোটি কোটি টাকা থাকলেও তারা পেট ভরে ভাত খেতে পারে না। আমাদের 2টা পয়সা কম আছে কিন্তু আমাদের পেট ভরে ভাত খাওয়ার অধিকার আছে, ভগবান এইটুকু দিয়েছে। তো ভগবান কি সবার সব আশা পূরণ করে? কোনো দিনও না বন্ধুরা। আমাদের কপালে যেটুকু আছে সেটুকু আমাদের সাথে হবেই। কে জানে, মানুষ তো বলে রাজা হতেও টাইম লাগে না আর ভিখারি হতেও টাইম লাগে না। ভিখারি কখন রাজা হয়ে যাবে কেউ বলতে পারে না, রাজা কখন ভিখারি হবে কেউ বলতে পারে না। তা একমাত্র স্বয়ং ভগবান তারাই জানে। তাদেরও কি শান্তি আছে? তাদের কাছেও আমরা খালি বলি ঠাকুর ভালো রেখো, আমার ছেলে মেয়ের চাকরি হওয়ায় দিও, স্বামীকে ভালো রেখো, স্বামীর ব্যবসা ভালো করে দিও, আমার বাবা মাকে ভালো রেখো।
এইগুলাই আমরা বলতে থাকি। তাহলে আমি তো একা না, সবাই পৃথিবীতে কত লোক সবাই বলে, তাহলে গোটা পৃথিবীর বিশ্বের চিন্তা করতে হয় ইনাদেরকে। ইনাদেরও কত ভাবনা চিন্তা, সবার কথা শুনতে হয়। ওনাদের একবার ভগবানের কথাও ভাবা উচিত আমাদেরকে, যে না, ওনাদের কাছে যে আমরা বলি, ওনারা কত লোকের কত কিছু শুনবে। জানি তারা ভগবান, কিন্তু কপালের উপরে ভগবান কিচ্ছু করতে পারে না। সব থেকে বড় বিধাতা, বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারবে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলো, বাবা ভোলেনাথ বলো, কেউ না, কেউ না। এটা তোমরা সকলেই জানো। তাদেরও মনে অনেক দুঃখ। তাই এটা বলি তোমাদের সবাইকে, ঠাকুরের কাছে চাইতে হয় না। আমার কপালে যদি থাকে ধন, সবাই এনে দেবে, স্বয়ং ভগবান বাড়িতে পৌঁছে দেবে তোমার। শুধু মন থেকে ভক্তি করো, বিশ্বাস রেখে, আর বলো আমার শরীরটা যেন ভালো থাকে, সুস্থ থাকি, দুবেলা দুমুঠো ভাত পেট ভরে যেন খেতে পারি। রাধে রাধে।